নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলে সবাই স্বাগত। আজ আমি নিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন একটা সুন্দর দেখে নরম একদম এঁচড় নিয়েছি, আর আজকে নিয়েছি একটা আলু। তো এখন আমি এঁচড় আর আলুটাকে ভালো করে কেটে নেব। কেটে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। সব এঁচড়টাকে আমি এভাবে করে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, তার সাথে একটা আলু এভাবে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এঁচড়টা আমি আজকে সম্পূর্ণ নিরামিষভাবেই বানাবো। আর এই এঁচড়ের সাথে আমি আজকে দেবো ছোলার ডাল। এই ছোলার ডাল আর এঁচড় দিয়ে আজকে দারুণ স্বাদের একটা রেসিপি বানাবো। অবশ্যই আমি এটা নিরামিষভাবেই বানাবো, তো আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখানে আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা সরষের তেল। এর মধ্যে এখন দিয়ে দেব জল, পরিমাণ মতো জল। আর এইভাবে এঁচড়কে সেদ্ধ করলে একটুও আঠা লেগে যাবে না এর গায়ে, প্রেসার কুকারের গায়ে। এর মধ্যে এখন কেটে রাখা এঁচড়গুলো আমি দিয়ে দেব। সমস্ত আলু আর এঁচড়টা আমি দিয়ে দিলাম। আর সাথে যে ছোলার ডালটা আমি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এটা আমি 2-3 ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম ছোলার ডালটা। এই ছোলার ডালটাও আমি দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ লবণ, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। দিয়ে এটাকে আমি 3টে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। মশলাতে দেওয়ার জন্য আমি এখানে আদা নিয়ে নিয়েছি। এই আদাটাকে আমি এখন বেটে নেব। প্রথমে আমি আদাটাকে বেটে নেব। আমি এখানে শিলনোড়াতে বেটে নিচ্ছি, আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। সমস্ত আদাটা আমার বাটা হয়ে গিয়ে সেটাকে আমি এখন তুলে নেব। আর এখন বেটে নিচ্ছি আমি জিরা, আর একই সাথে 2টো শুকনো লঙ্কা। এঁচড়টা আমার সেদ্ধ হয়ে গিয়েছে, এটাকে আমি এখন নামিয়ে রেখে দেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য কড়াই প্রথমে দিয়ে দিলাম 1/2 চামচ ধনে, গোটা ধনে, আর কিছু গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। এটাকে আমি একটু ভেজে নেব, নাড়াচাড়া করে। গরম মশলাটা আমার ভাজা হয়ে গিয়েছে, এটাকে আমি এখন প্লেটে তুলে নেব, ঠান্ডা করে গুঁড়ো করে নেব। ভেজে রাখা গরম মশলাটাকে আমি নামিয়ে নিয়েছি। ঠান্ডা হলে এটাকে গুঁড়ো করে নেব। সেই কড়াটা আমি বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল। তেল গরম হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দিলাম আমি অল্প একটু চিনি। এখন এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর গোটা জিরে ফোড়নে। ফোড়নটা এখানে খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি এখন দিয়ে দেব বেটে রাখা আদা। বেটে রাখা আদাটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো যেটা জিরেটা যে বেটে রেখেছিলাম, জিরে আর লঙ্কা, ওটা দিয়ে দিলাম। দিয়ে সবজিটা আবারও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের টমেটোটা আমি কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে সব কিছুটা একসাথে মিশিয়ে নেব। টমেটো যাতে নরম হয়ে যায় সেই জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। দিয়ে সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে নেব। লবণ দিলে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখন এর মধ্যে আমি ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আমি এখানে আর গুঁড়ো লঙ্কা দিচ্ছি না, কারণ আমি লঙ্কা বেটে দিয়েছিলাম। আর জিরা গুঁড়োও দিচ্ছি না, কারণ আমি জিরা বেটে দিয়েছিলাম। দিয়ে সব কিছুকে একসাথে কষিয়ে নেব। এখানে মশলা আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু জল। দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব।
এ দেখুন বন্ধুরা, ছোলাটাও কেমন গোটা আছে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, একদম গলে যায়নি। আর এঁচোড় আলু সেদ্ধ হয়ে গিয়েছে কিন্তু একদম গলে যায়নি। এভাবে করে সেদ্ধ করে নিতে হবে। এখানে মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এঁচোড় আলু সব আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সব কিছুকে আবারও একসাথে ভালো করে কষিয়ে নেব। সব কিছু আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে, আর দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও তেমন সুন্দর হয়। একবার অবশ্যই বানিয়ে দেখবেন। নিরামিষের দিনগুলোতে এভাবে করে এঁচোড় খেতে খুব ভালো লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে জল। আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, আর বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কেননা সব কিছুই সেদ্ধ হয়ে আছে। দিয়ে এটাকে আমি আরও 2-4 মিনিট ফুটিয়ে নেব। যে ভাজা মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা আমি এখন গুঁড়ো করে নেব। 1 চামচ গুঁড়ো মশলা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন। আর দিয়ে দেবো ঝোলের পরিমাণে অল্প একটু লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। নিরামিষ তরকারি, সেজন্য চিনি দিলে একটু খেতে ভালো লাগে। দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নেব। এখন আমি গ্যাসটা অফ করে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি। নিরামিষ রেসিপি, সেজন্যে ঘি দিলে খেতে ভালো লাগবে। সব কিছুকে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। ঘি দিয়ে এটাকে আমি আরও 2 মিনিট চেপে দিলাম। ঢাকনাটা খুলে নিচ্ছি। আর এটা এখন গরম গরম পরিবেশন করার জন্য একদম রেডি। তো বন্ধুরা, আজকে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। টাটা।